রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি সহ পাকিস্তান বিমান বাহিনীর ৩টি স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এজন্য ভারতকে দায়ী করে প্রতিশোধ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে কোনো মন্তব্য করেনি ভারত। এদিকে ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে অপারেশন বানিয়ান মারসুস শুরু করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটির অবস্থান ইসলামাবাদ থেকে 10 কিলোমিটারেরও কম দূরত্বে। এটি পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি। সেখানে বিমান বাহিনীর অপারেশন এবং ভিআইপি পরিবহন ইউনিট উভয়ই অবস্থিত। আগে এটির নাম ছিল চাকলালা বিমান ঘাঁটি। শনিবার সকালে সেই নূর খান বিমান ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে ধারাবাহিক এবং জোরালো বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করে প্রতিশোধ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। এছাড়া সকল বেসামরিক ও বাণিজ্যিক যানবাহনের জন্য দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। বিস্ফোরণের ঘটনা ঘটেছে লাহোরেও। পেশোয়ার থেকেও রাতভর গোলাগুলির শব্দ পাওয়া গিয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এদিকে আজ সকালে একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে দেখা যাচ্ছে একটি ফাতে-1 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতীয় লক্ষ্যবস্তুতে আঘাত করছে। ভিডিওটিতে একটি মোবাইল লঞ্চার থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। একই সঙ্গে 300 থেকে 400টি ড্রোন ছোড়ার ভারতের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, বুধবার রাত থেকে পাকিস্তানের 77টি ইসরায়েলি ড্রোন নিক্ষেপ করেছে ভারত। তার প্রায় সবকটিই নিষ্ক্রিয় করা হয়েছে। পাকিস্তান বাহিনী তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।